আল্লাহ তাআলার দরবারে শুকর। শুকর কার দরবারে? একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, কার দরবারে? আপনাকে আমাকে এখানে কে পাঠালেন? আল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন এবং মাহফিলে বসার এবং আসার তৌফিক দান করেছেন, আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর দরবারে কালেমাতুশ শুকর উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। নির্বাচনের আওয়াজ বড় হয় না ছোট হয়? একটু কথা বলেন। তাহলে আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না সওয়াব হবে? একটু জোরে বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? বেশি ঠান্ডা পড়ছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে, তাহলে আমরা কেন কৃপণতা করব? নির্বাচনের আওয়াজ আমার মার্কা তোমার মার্কা দিলে কি হবে? ভোটের কথা বললে সওয়াব হবে? আল্লাহর কথা বললে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে আমরা উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান সবাই একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আমার প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফে, রওজা শরীফে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের নাম ধরে ধরে আমাদের দুরূদ ও সালাম প্রেরণ করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলে আমিন। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ওয়াজ ইউটিউবে আপনারা শুনেন, ফেসবুকে আপনারা শুনেন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা করেন, প্রতি মহল্লায় প্রতি এলাকায় ওয়াজ হচ্ছে, কিন্তু ওয়াজ হলে কি হবে? হেদায়েত আছে? হেদায়েত আছে? হেদায়েত কোথায় চলে গেছে? হেদায়েত আমাদের কাছ থেকে চলে গেছে। ওয়াজ শুনি কিন্তু হেদায়েত আমাদের কাছে নাই। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুটি জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কয়টি জাতি? আওয়াজ দিয়া বলেন, কয়টি জাতি? আওয়াজ দিয়া শুনতে হবে, বুঝতে হবে, কর্ণ দ্বারা শুনতে হবে, আমল করতে হবে। আলোচনা শুনলে কোনো কাজে আসবে না, লাভ হবে না যদি আলোচনা না বোঝা যায়, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন দুটি জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন একটা হলো ইনসান আর একটা হলো জিন। জিন এখানে আছে কিনা? নাই। জিন থাকলেও আমরা দেখতে পাই না, জিনরা আপনাকে আমাকে দেখতে পায়। জিনকে দেখার ক্ষমতা আমাদের নাই, কিন্তু আল্লাহ তাআলা এই দুটি জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী করে আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে গুনাহ হবে না সওয়াব হবে? আল্লাহ খুশি হবে না বেজার হবে? শয়তান খুশি হবে না বেজার হবে? শয়তান বেজার হয়ে সেখান থেকে চলে যাবে। উচ্চ আওয়াজে আল্লাহর শান, আল্লাহ যে মহান সেটা বলতে থাকবেন। সুবহানাল্লাহ বলতে দেরি হবে, আল্লাহ আপনার আমলনামা দিয়ে আপনাকে রহমত দিয়া ভরপুর করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দুটি জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন।
এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী করে আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। আল্লাহু আকবার। কেন আপনার আমার এত দাম? কেন আপনার আমার এত দাম? কেন আপনার আমার এত দাম? কিসের জন্য এত দাম দিলেন আপনাকে আমাকে? কারণ হলো আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, আনিসুল গারিবিল রাহমাতাল লিল আলামিন, খাতামান নবীন, শাফিল মুজনবিন, যেই নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, মানুষের মধ্যে প্রেরণ করেছেন, মানুষের মধ্যে প্রেরণ করেছেন, তিনি মানুষের মধ্যে এসেছেন। এই জন্য আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী আপনাকে আমাকে বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আর জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলিম জাতির মিল্লাতের পিতা, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর আদি পিতা হলো আদম আলাইহিস সালাম। আদি মানে কি? আদি মানে কি? আদি আগের। আদি মানে কি? পুরাতন আগের। সবার আগে যিনি পৃথিবীর মধ্যে আসছেন তিনি হলেন আপনার আমার পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ সর্বপ্রথম আদম নবীকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন। আর আদম থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের দল আছে, ইহুদি, বৌদ্ধ, নাসারা যা কিছু আছে, সব কিছু আদম আলাইহিস সালাম থেকে কেউ হিন্দু হয়েছে, কেউ বৌদ্ধ হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কিন্তু মূলে সবাই ছিল এক আল্লাহর সৃষ্টি এবং আদমের সন্তান। ঠিক কিনা বলে? এবার আদম সন্তানকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, জিনকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। এই দুটি জাতির হিসাব হবে, এই দুটি জাতির পরকাল আছে, এই দুটি জাতির কবর আছে, এই দুটি জাতির মিজান আছে, এই দুটি জাতির ফুলসেরাত আছে, এই দুটি জাতির হিসাব আছে। একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, যেই দিন আর বেশি বাকি নাই। চক্ষুটা মুজলে আপনার শুরু হয়ে যাবে পরকালের হিসাব। বান্দারে, সারা রাত্র তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দিলা, ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশনের সামনে কাটাইলা। আজ মাঝহাটি জামে মসজিদের উদ্যোগের মাহফিলে তুমি গেলা না, ওই মাহফিলে কি হয়েছে তুমি জানলা না, কোরআনের হাদিসের আলোচনা তুমি শুনলা না, নামাজের মধ্যে তোমার মন নাই, রুকুর মধ্যে তোমার মন নাই, সাজদার মধ্যে তোমার মন নাই। মসজিদে আসলা আর দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে চলে গেলা। কিছু সংখ্যক মুসল্লি আছে সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়। আছে কিনা? নাই? আপনাদের দিকে আছে কি? সবার শেষে মসজিদে আসবে আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাবে। আপনি সুন্নাত পড়ার জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু সবার পিছনে বসার কথা টাকাওয়ালা বিদায়, অর্থওয়ালা বিদায়, গ্রামের সম্মানিত মুরব্বী বিদায়, সবাই সাইড দিয়া দিল, আর সাইড না দিলে মাথায় হাত দিয়া দিয়া এমনি ভাবে সামনের কাতারে চলে যাওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলে? এইরকম মুসল্লি আমাদের মধ্যে আছে কিনা? বেশি না? অল্প? বেশি না অল্প? বেশি। এমনি ভাবে সামনের কাতারে চলে যাবে, কিন্তু
সবার শেষে মসজিদে আসলো, সবার আগে যায় বসার জন্য চেষ্টা করলো। সবাই কিছু কথা বলে না, সম্মানী লোক, কিছু বলা যাবে না, কারণ টাকাওয়ালা লোক, কিছু বলা যাবে না। তিনি হলেন ইউনিয়নের চেয়ারম্যান, তিনি হলেন মেম্বার, তিনাকে কিছু বলা যাবে না, কারণ তিনার মতে যা হবে তাই হবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদে কারো মত চলে না, ঠিক কিনা বলে? সেখানে একমাত্র আল্লাহর মত চলবে, কোরআনের কথা চলবে, হাদিসের কথা চলবে। সেখানে আল্লাহর পথ এবং মতের মধ্যে চলতে হবে। যে প্রথম কাতারে আসবে, প্রথম কাতারে বসে যাবে, যে সর্বপ্রথম আসবে সে সর্বপ্রথম কাতারে বসে যাবে। এমনি ভাবে ধারাবাহিক ভাবে একের পর এক বসতে থাকবে। কিন্তু এটা দেখা যায় আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় মসজিদগুলোকে সেই নিয়ম চলে না। কারণ আমরা শুধু ইসলামকে মানি, শুধু মুখে মানি, অন্তরে আমরা লালন করি না। এই জন্য হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। কঠিন মুসিবতের মধ্যে যখন আপনি পড়ে যাবেন, কঠিন বিপদের মধ্যে যখন আপনি পড়ে যাবেন, আমরা দুনিয়ায় পড়ি না, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাই, দুনিয়ার মধ্যে অসুস্থ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, হাঁটতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না, মাথা ব্যথা করে, চোখে ব্যথা করে, হাতে ব্যথা করে, হাত লাগতে পারে না, পা লাগতে পারে না, চোখে অনেক সময় দেখা যায় না, অনেক সময় কানে শোনা যায় না, অনেক সময় জবান দ্বারা কথা বলা যায় না। এমনও বিপদ আমাদের মধ্যে আসে কিনা না? এই বিপদের মালিক কে? এই সুন্দর চক্ষু যে দিলেন, এই চক্ষুটার মালিক কে? এই জবান দ্বারা আমি কথা বলতেছি, এই জবানের মালিক কে? এই জবানের মালিক আল্লাহ। এই জন্য জবানটাকে আপনি যখন ব্যবহার করবেন, ভালোভাবে, ভালো খাতে, ভালো স্থানে ব্যবহার করবেন, অন্যায় অপরাধে ব্যবহার করবেন না। ঘুম থেকে উঠে আমরা মিথ্যা সাক্ষীতে চলে যাই, ঘুম থেকে উঠি মিথ্যা সাক্ষী। কিছু টাকা পকেটে ঢুকিয়ে দিলে বলে, ভাই আমি তো অন্যায় করেছি, তুমি সাক্ষীরা দিলে আমি বেঁচে যাব। কয় তুমি কত দিবা? কয় 500 দিব। কয় 500 হবে না। কয় 1000 দিব। 1000 হবে না। মিথ্যা কথা কি 1000? 5000 দিব। এমনি ভাবে দরাদরি হয়। মিথ্যা কথার জন্য কিছু টাকার বিনিময়ে আমরা রাজি হইয়া যাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ, একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে দুনিয়ার জিন্দেগিটা আপনার বরবাদ হয়ে গেল, পরকালের জিন্দেগিটা আপনার বরবাদ হয়ে গেল, কবরের জিন্দেগিটা আপনার বরবাদ হয়ে গেল। আপনার জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে, জাহান্নামে যেতে হবে। জাহান্নাম কি জিনিস আপনার আলোচনা আমি অনেক শুনেছি। আজকে হুজুররা জাহান্নামের কথাও বলেছে, জান্নাতের কথাও বলেছে, ঠিক কিনা বলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। ইদ্রিস নবী নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? ইদ্রিস নবী জীবনভর রোজা রাখতেন। আল্লাহু আকবার বলে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইদ্রিস নবী জীবনভর রোজা রাখতেন, জীবনভর রোজা রাখতেন। আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, প্রিয় নবী ছিলেন। আল্লাহু আকবার। ইদ্রিস নবী জীবনভর রোজা রাখেন। আজরাইল আলাইহিস সালাম শুনলো ইদ্রিস নবী নাকি জীবনভর রোজা রাখে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলো, আবেদন করলো। দরখাস্ত করে বলে, ইদ্রিস নবী জীবনভর রোজা রাখে। আজরাইল বলে, আল্লাহ। একবার চিৎকার দিয়া বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ
আল্লাহ, ডাকটা কত ভালো, কত সুন্দর, ভালো লাগে না খারাপ লাগে? যত ডাকি আল্লাহ নাম ততই মধুর লাগে, আল্লাহ নামে এত জাদু তত ভালো লাগে। ঠিক কিনা বলে? যতই আল্লাহর নাম জপবেন, আল্লাহর নাম জপবেন, ততই ভালো লাগবে। আজরাইল আলাইহিস সালাম দেখে বলে, আল্লাহ, আপনার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম জীবনভর রোজা রাখে, আমি একটু আপনার বন্ধু ইদ্রিস নবীর সঙ্গে দেখা করতে চাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কেন তুমি ইদ্রিস নবীর সঙ্গে দেখা করবা, কারণটা কি? আজরাইল বলে, আল্লাহ, ইদ্রিস নবী জীবনভর রোজা রাখে, এই জন্য আমি তিনাকে দেখতে চাই, তিনার সঙ্গে কথা বলতে চাই। আমার আল্লাহ পারমিশন দিলেন, ইদ্রিস নবী, তুমি যেহেতু ইদ্রিস নবীর সঙ্গে তুমি কথা বলবে, দেখা করবে, সাক্ষাৎ করবে, আজরাইলকে আমার আল্লাহ পারমিশন দিয়া দিলে। আজরাইল কেমন দেখছেন নি কোনদিন? হ্যাঁ, কিতাবের মধ্যে লেখে আজরাইলের 4টা মুখ আছে। কয়টা মুখ? জোরে বলেন, কয়টা? আচ্ছা, একটা মানুষের যদি 4টা মুখ হয় কেমন দেখতে লাগবে? ভয় লাগবে না? আজরাইলের 4টা মুখ। এখন এই 4টা মুখ শুধু না, প্রধান হলো 4টা মুখ, আরো অসংখ্য অগণিত মুখ আছে, অসংখ্য অগণিত চক্ষু আছে, অসংখ্য অগণিত হাত আছে, অসংখ্য অগণিত পা আছে। আল্লাহর পৃথিবীর মধ্যে যতগুলা প্রাণী আছে, যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, যতগুলা জন্মগ্রহণ করবে কিয়ামত পর্যন্ত, যতগুলা প্রাণী পৃথিবীর মধ্যে আসবে, জন্মগ্রহণ করবে, যার যার রুহু খানদান হবে, যার যার রুহগুলো খানদান করতে হবে, যাদের মৃত্যু হবে, যতগুলো প্রাণী আছে, ততগুলো প্রাণীর যতগুলো হাত আছে, মুখ আছে, চোখ আছে, আজরাইলের আছে। আল্লাহু আকবার। একজন মানুষের সৃষ্টি যখন হবে, আজরাইলের একটা মুখ, 2টা হাত, 2টা চক্ষু আল্লাহ সৃষ্টি করবে। জোরে কন্না আল্লাহু আকবার। তখন বলেন, আজরাইলটা কেমন দেখতে, কেমন? ওই আজরাইল ইদ্রিস নবীর সঙ্গে দেখা করতে আসছে। এবার আজরাইল তো নবী, ইদ্রিস নবী তো নবী, আজরাইলকে তিনি ভয় পায় না। নবীরা কি আজরাইলকে ভয় পায়? আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা কখনো আজরাইলকে ভয় পায় না। আজরাইলকে তারা কখনো ভয় পায় না। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর কাছে আগমন করলেন, ইদ্রিস নবীর সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাতের জন্য। বাবার, আপনার কি কষ্ট হইতেছে? আলোচনা কি করব? সমস্যা হয় নাকি? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীর দরবারে আসলো, পরিচয় দিল, আমি আজরাইল। ইদ্রিস নবী ডেকে বলে, আজরাইল, আমার কি সময় শেষ হয়ে গেছে? আমার কি মৃত্যুর সময় হয়ে গেছে? তুমি কি আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছো? আজরাইল ডেকে বলে, নবী ইদ্রিস নবী, না না না, আপনার সময় শেষ হয় নাই, আপনার সময় শেষ হয় নাই। তাহলে ইদ্রিস নবী বলে, কেন তুমি আসলা? আজরাইল তো মৃত্যুর ফেরেশতা, এমনি আসে না, মৃত্যু ছাড়া তো তুমি আমার কাছে আসার কথা না। আমার কি সময় শেষ হয়ে গেছে? তুমি বলো, আমার কি সময় শেষ হয়ে গেছে? আজরাইল বলে, না না, আপনার সময় শেষ হয় না। আজরাইল বলে, তোমার সময় শেষ হয় না, নবী, আপনার সময় শেষ হয় নাই। তবে কেন আসছো?
আসছো, কারণটা কি, উদ্দেশ্যটা কি? ইদ্রিস নবী বলে, নিশ্চয়ই উদ্দেশ্য আছে, এই জন্য আমি আসছি, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আল্লাহু আকবার বলে। ইদ্রিস নবীর সঙ্গে আজরাইল বন্ধুত্ব করতে চায়, এটা কেমন কথা? মানুষের বন্ধু কি আজরাইল হয়? আজরাইলের কাজ হলো মানুষের রূহ খানদান করা, মৃত্যু দেওয়া, সন্তানকে পিতা হারা করা, পিতাকে সন্তান হারা করা, স্বামীকে স্ত্রী হারা করা, আর স্ত্রীকে বিধবা বানানোর কাজ হলো আজরাইলের। কি কৌতুক! তুমি আসছো আমার সঙ্গে দেখা করতে আর বন্ধুত্ব করতে, এটা হয় না ভাই। বলো, সত্য করে বলো, কিসের জন্য আসছো? আজরাইল আলাইহিস সালাম বলে, ইদ্রিস নবী, না না, আপনার সময় শেষ হয় না, আমি এই জন্য আপনার কাছে আসছি। আমি জানি আপনি জীবন ভর রোজা রাখেন, এই জন্য আপনি ইদ্রিস নবীর সঙ্গে আমি আজরাইল বন্ধুত্ব করার জন্য আসছি। আল্লাহু আকবার। ইদ্রিস নবী বলেন, এটা কেমন কথা? কি করে তুমি আমার বন্ধু হবে? আজরাইল বলে, জীবনভর তুমি রোজা রাখো কেন? ইদ্রিস নবী বলেন, এই জন্য আমি জীবনভর রোজা রাখি। আমার আল্লাহ রোজাদারদেরকে বেশি পছন্দ করে। আল্লাহু আকবার। আল্লাহ আজীবন রোজা রাখে, আল্লাহ খানা খায় না, ইফতার করে না। আমরা সেহরি খাই, ইফতার করি, রোজা রাখি, ঠিক কিনা বলে? আল্লাহ কি খানা খায়? আল্লাহ তো সেহরিও খায় না, ইফতারও করে না। কারণ আল্লাহ খানার প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, সেহরির প্রয়োজন নাই, ইফতারির প্রয়োজন নাই। আল্লাহ ইফতারি ওয়ালাদের ইফতারের ব্যবস্থা করেন, সেহরি খানেওয়ালাদের সেহরির ব্যবস্থা করেন, রোজা রাখনে ওয়ালাদের জন্য রোজা রাখার ব্যবস্থা করেন, ঠিক কিনা বলে? ইদ্রিস নবী বলেন, আল্লাহ রোজাদারদেরকে বেশি পছন্দ করে, এই জন্য আমি জীবনভর রোজা রাখি। আল্লাহু আকবার। এবার আজরাইল বলে, আমি আপনার বন্ধু হতে চাই। ইদ্রিস নবী বলেন, যদি বন্ধু হতে চান তবে আমি আপনাকে বন্ধু বানাইব। এর ভিতরে শর্ত জুড়াইয়া দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু যখন হতে চাও, শর্ত আছে। বলে, কি শর্ত? শর্ত হলো, আপনার কাজ হলো আজরাইলের মানুষের মৃত্যু দেওয়া। কারণ বন্ধু তো কোনদিন বন্ধুরে মারতে পারে না। বন্ধু কি বন্ধুরে মারতে পারে? এটার উল্টাটা এখন, বন্ধু কোনদিন বন্ধুরে মারতে পারে না, কিন্তু বন্ধু বন্ধুর বউ বাগাইয়া লইয়া যায়। আসেনি না? নাই? বিদেশ যারা যায়, খবরদার খবরদার, সাবধান সাবধান। ঘরে সুন্দরী বিবি রাইখা যাইবেন, কিন্তু কোন বন্ধুর হাতে বিবিরে দিয়া যাইয়েন না। অনেক সময় দেখবেন বিদেশ জেনেওয়ালা বন্ধুর সাথে আরেক বন্ধু যে বিয়ে করে নাই তার বড় ভালো বন্ধু সম্পর্ক হয়। বন্ধুরে বিদেশ পাঠাইমু, আর আমি বন্ধুর বউয়ের সাথে ফিরিতি করবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসেনি না? নাই? রাগ করেন নাকি? বর্তমান প্রেক্ষাপটের কথাগুলো বলতে, সাবধান সাবধান, খবরদার। আপনি বিদেশে যান উপার্জনের জন্য, আপনার বিবিকে রেখে যান, আপনার মায়ের কাছে রেখে যাবেন, বাবার কাছে রেখে যাবেন। এখন কিন্তু বিদেশ যায়, যাওয়ার পরে বাবার কাছেও রাখে না, মায়ের কাছেও রাখে না, শ্বশুরের কাছেও রাখে না, শাশুড়ির কাছেও রাখে না। যাওয়ার আগে স্ত্রী বলে, স্বামী তুমি তো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া চলে যাইবা দুবাই,
তুমি চলে যাইবা সৌদি, তুমি চলে যাইবা কাতার, তুমি চলে যাইবা আবুধাবি, তুমি চলে যাইবা মালয়েশিয়া, সিঙ্গাপুর। আমি একা একা কেমন করে থাকবো? আমার তো ভালো লাগে না। শহরে ভালো দিক একটা বাসা ভাড়া কইরা আমারে দিও। কয়দিন না হয় না? হ্যাঁ কয় না হয়? তোমার মায়ের কাছে আমি থাকতে পারবো না, তোমার বাবা কি আমার ভালো লাগে না? এবার স্ত্রীর কথা সে কি করলো? শহরে বাসা ভাড়া নিয়ে দিল। দেনি না? দে না? শহরে বাসা ভাড়া নিয়ে দে। কিছুদিন পরে টাকা বিদেশ থেকে খামাই কইরা দেয়। আর বেগম সাহেব যে ওই দেশের জন্য দেশে যে ছিল, বন্ধুর সাথে সময় কাটায়, টাকা পয়সা সব কিছু আত্মসাৎ করে বিদেশ থেকে টাকা কামাই করে স্ত্রীর কাছে পাঠায়। মায়ের কোনো খবর নেয় না, বাবার কোনো খবর নেয় না, শ্বশুরের খবর নেয় না, শাশুড়ির খবর নেয় না। স্ত্রীর জন্য পাগল। অথবা শ্বশুর বাড়িতে রাখি, শ্বশুর শাশুড়ির টাকা দেয়, স্ত্রীর কাছে টাকা দেয়, মা বাবাকে টাকা দেয় না, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। 5 বছর পরে এসে দেখে স্ত্রীও নাই, বাড়িও নাই, টাকাও নাই, নাই নাই। পাগলের মতন দৌড়ায় আছে কিনা? না বাবা রে, জেনে রাখবা, পৃথিবীর মধ্যে যদি তোমার সব চাইতে কোনো আপন ব্যক্তি হয়ে থাকে, সেই ব্যক্তি হলো তোমার মা আর বাবা। মা বাবা ছাড়া কারো সঙ্গে বন্ধুত্ব করিও না। বন্ধুত্ব যদি করতে হয়, মা বাবার সঙ্গে বন্ধুত্ব করিও। কার সাথে? মা বাবার সাথে বন্ধুত্ব করেনি এখন ছেলেরা? করেন।